রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষে 2 ডাকসু নেতাসহ অন্তত 20 জন আহত হয়েছেন। আহতদের 10 জনই সংবাদকর্মী। বৃহস্পতিবার সন্ধ্যায় এই সংঘর্ষের পর দেশের বিভিন্ন ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাম্পাসে গোপন রাজনীতি ও প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে শাহবাগে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ডাকসু নেতা এবি জোবায়ের ও মোসাদ্দিকের নেতৃত্বে ছাত্র শিবিরের কর্মীরা সেখানে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ছাত্রদলের ধাওয়ার মুখে মোসাদ্দিক ও জুবায়ের শাহবাগ থানায় আশ্রয় নেন। উত্তেজিত ছাত্রদল কর্মীরা থানার ভেতরেই মোসাদ্দিকের উপরে হামলা চালায়। পুলিশ মোসাদ্দিক ও এবি জুবায়েরকে উদ্ধার করে থানার ওসির কক্ষে নিয়ে যায়। পরে উভয় পক্ষের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। আজকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমি তার জন্য ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি। সীমা লঙ্ঘনের চরম মাত্রায় একটা ফটোকার্ড প্রচার করা হলো, স্বাভাবিকভাবে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। যারা থানায় মব করে শিক্ষার্থীদের উপর হামলা করেছে, এই সন্ত্রাসীদেরকে আইডেন্টিফাই করে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে যেন দল থেকে বহিষ্কার করা হয় এবং তাদেরকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। রাতে নিজেদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য অভিযোগ করেন, ঘটনার ভিডিও করার সময় ছাত্রদল কর্মীরা সংবাদকর্মীদের ওপরও হামলা করেছে। আমাদের কাছে কার্ড ছিল, আমাদের সাংবাদিক সমিতির পরিচয় ছিল, সবকিছু জানার পরেও তারা আমাদের উপর হামলা করেছে। আমাদের উপরে মব সৃষ্টি করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। মানে এটা আসলে কি স্বাধীন সাংবাদিকতা তাদের কাছে হুমকি কিনা? আহত শিবির কর্মীদের দেখতে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। এ সময় ক্যাম্পাসে যে কোনো অরাজকতা প্রতিহত করার ঘোষণা দেন তিনি। সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য তারা ক্যাম্পাসগুলোতে পরিকল্পিত চক্রান্ত তারা করতেছে। আমরা বলতে চাই, এই ক্যাম্পাসগুলোতে ইসলামী ছাত্র শিবির আর কোনোদিন গণরুম গেস্টরুম প্রতিষ্ঠা হইতে দেবে না। এদিকে বৃহস্পতিবার কুমিল্লা পলিটেকনিক কলেজ, পাবনার ঈশ্বরদী সরকারি কলেজেও ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। কুমিল্লার ঘটনায় 2 পক্ষের 10 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঈশ্বরদীতে আহত হয়েছেন কলেজ ছাত্রদলের সভাপতি খালিদ বিন পার্থিব সহ বেশ কয়েকজন। গত কয়েকদিনে চট্টগ্রাম সিটি কলেজ সহ বেশ কয়েকটি ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্র শিবিরের বিরোধে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।